বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো সুইস রোল ভাপা পুলি পিঠা। এটি যেমন দেখতেও সুন্দর তেমনি লোভনীয়, আর এটা কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। তো চলুন পিঠাটি আমি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। তো পিঠাটি বানানোর জন্য আমি আগে থেকে কড়াই দিয়ে দিয়েছি চুলায়, আর এখানে আমি 1 বাটি ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হাফ বাটি খেজুরের গুড় দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এখানে দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা ছোট দেখে, আর 2টা এলাচ দিয়ে এই পুরটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এখানে আমি চাল ভাজার গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আর চাল ভাজাটা দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা না চাইলে না দিলেও হবে। তো চাল ভাজার গুঁড়োটা দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু টেনেও গিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে এসে আমি এখানে তিল দিয়ে দেব, সাদা তিল। সাদা তিল দিলে দেখতে এটা আরও আকর্ষণীয় লাগবে, আর এটা হেলদিও হবে খুব। তো এই যে তিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর এটা টেনেও গিয়েছে, আর এরকম হয়েছে, একটু আঠালো ভাবও হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে নামিয়ে ফেলবো। পুরটাকে সাইডে রেখে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আটাটাকে সিদ্ধ করে নেব। এখানে 2 কাপ পানি নিয়েছি, আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেওয়ার পরে এখন পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে গেলে এখানে আমি আতপ চালের গুঁড়াটা নিয়েছি, শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে বাজারে কিনা চালের গুঁড়াটা দিয়েও কিন্তু সুন্দরভাবে করে নিতে পারেন। এটা আমার নিজে হাতের গুঁড়ো। তো আটাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি প্লেটে ঢেলে নেব, আর ঢালার পরে এটাকে আমি গরম গরম অবস্থায় মধে নেব। একটা সফট ডো তৈরি করে নেব। খমিরটাকে যত সুন্দর করে মধে নেওয়া যাবে তত সুন্দর কিন্তু পিঠা হবে। পিঠাটা সফট হবে এবং পিঠা ফেটে যাবে না। তো আমি এটা সফট করে মধে নিয়েছি, আর নেওয়ার পর লিচি মতো করে কেটে নিচ্ছি। এখানে আমার 3টা হয়েছে। এখানে আমার 3টা রোল হবে। আর আটাটা দেখুন ডোটা কতটা সুন্দর সফট হয়েছে। আমি এখন একটা ভিজা ফ্রেশ একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। তো একটা নিয়ে আমি একটা রুটি মতো করে বেলে নেব। রুটিটা বেশি মোটা আর বেশি চিকনও করা যাবে না, মোটাটা মিডিয়াম থাকবে। এরপরে বেলা হয়ে যাওয়ার পর আমি সাইড থেকে একটা শেপ দিয়ে নেব। স্কোয়ার শেপ দিয়ে নিলে এই পিঠাটি তৈরি করতে এবং মোড়াতে খুব সুবিধা হবে। একই সমান দেখা যাবে। সাইড থেকে কেটে নিলাম, আর কাটার অংশটি আমি পরে আবারও ব্যবহার করব। আর এরপরে যে পুরটা তৈরি করে রেখেছি, এই পুরটা ভালোভাবে রুটির উপরে সুন্দর করে বিছিয়ে দেব। এই যে দেখুন এরকম করে সুন্দর করে দিয়ে দিচ্ছি চারপাশ থেকে, যাতে এক সাইডে একটু কম থাকে, 2 পাশে যাতে কম করে থাকলে পারে মোড়াতে সুবিধা হবে। আমি এখন রোল তৈরি করে নিচ্ছি। একটু সাইডে একটু ফাঁকা রাখতে হবে, যাতে মোড়ানোর সময় যে মুখটা আছে ওই মুখটা যাতে সহজে সাইডে মেরে দেওয়া যায়। তো আমি একটু পানি হাতে নিয়ে সাইডটাকে ভালোভাবে এর সঙ্গে জোড়া দিয়ে দিচ্ছি, যাতে পিঠাটা ভাপ দেওয়ার সময় খুলে না যায় বা ফেটে না যায়। তো দেখুন কত সুন্দর রোল হয়ে গেল। এখন আমি এটা সাইডে রেখে আমি আবারও একটা রোল তৈরি করে নেব। এই পিঠাটি যে কেউ তৈরি করে নিতে পারবে, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব সহজে এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। যেসব আপুরা চাকরি করেন বা হাতে খুব কম সময়, তারা কিন্তু এইভাবে করে খুব সহজেই অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। তো পরপর আমি সব রোলগুলা তৈরি করে নিয়েছি, আর এই যে দেখুন উপরটা কি সুন্দর সফটই আছে, কিন্তু এই জন্য বলেছিলাম মধে নেওয়ার সময় খুব সুন্দর করে মধে নিলে কিন্তু পিঠাগুলি খুব সফট হবে, ফেটে যাবে না। তো এখন আমি রাইস কুকারের স্ট্যান্ডার নিয়েছি, আর এখানে একটা ফ্রেশ কাপড় দিয়ে দিয়েছি। কাপড়ের উপরে এই রোলগুলো বসিয়ে দিলাম। দেওয়ার পরে রাইস কুকারের পানিটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে আসছি, আর 15 মিনিট পরে পিঠাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে দেখুন পিঠাগুলো আমি এক এক করে এই যে এরকম পিস পিস করে কেটে নেব। দেখুন কি সুন্দর
খুব সুন্দর দেখা যাচ্ছে তাই না? এটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতে তার থেকে বেশি মজা ছিল। তো পিঠাগুলো খুবই সুন্দর দেখতে লাগছে মাশাআল্লাহ। এইরকম সহজভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।